এলডিসি থেকে উত্তরণ ৩ বছর পেছানোর সমর্থন মিললেও চূড়ান্ত সিদ্ধান্ত হবে জাতিসংঘের সাধারণ পরিষদের আগামী সভায়। তাই এখন দরকার কূটনৈতিক তৎপরতা চালানো। পাশাপাশি এমন খবরে স্বস্তি পেয়ে ব্যবসায়ীরা পরামর্শ দিচ্ছেন এখন থেকেই নতুন করে প্রস্তুতি শুরু করার। আরো জানাচ্ছেন গোলাম কাদির রবু। মানুষ অসুস্থ চিত্রে শপথ করে দিচ্ছি যে নতুন সরকার দায়িত্ব নেয়ার পরদিনই স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ ৩ বছর পিছিয়ে দিতে জাতিসংঘে আনুষ্ঠানিক চিঠি দেয় বাংলাদেশ। নানা চ্যালেঞ্জের কথা তুলে ধরে অনুরোধ করা হয় উত্তরণ প্রস্তুতির সময় ২০২৯ সাল পর্যন্ত বাড়ানোর। আগের সিদ্ধান্ত অনুযায়ী এ উত্তরণ হবার কথা চলতি বছরের ২৪শে নভেম্বর। সেই চিঠি আমলে নিয়ে এলডিসি থেকে উত্তরণ ৩ বছর পেছাতে সমর্থন দিল জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধীন কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি সিডিপি। উদ্যোক্তা ব্যবসায়ীরা বলছেন এখন তাদের জন্য এটা স্বস্তিদায়ক, তবে বসে থাকার সুযোগ নেই, প্রস্তুতিতে জোর দিতে হবে এখন থেকেই। এখন প্রস্তুতির জন্য শুরুটা এখনই করতে হবে, দেরি করা যাবে না। প্রস্তুতির প্রাথমিকভাবেই যেটা করা দরকার বলে আমি মনে করি যে আমার ইউরোপিয়ান ইউনিয়ন সহ বিভিন্ন দেশগুলির সাথে এফটিএ করার একটা উদ্যোগ এখনই নিতে হবে, যাতে এটা আগামী ৩ বছরের মধ্যে এটা আমাদের সম্পন্ন করতে পারি। যে প্রথম 1 বছরে আমরা কোন কোন কাজগুলি করব, দ্বিতীয় বছরে কোনটা করব, তৃতীয় বছরে কোনটা করব, এইভাবে ফিক্স করে আমাদেরকে টার্গেট করে কিন্তু এগোতে হবে। প্রস্তুতির বেশিরভাগ ঘাটতি বেসরকারি খাতের, যেখানে বড় চ্যালেঞ্জে পড়বে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প। তাই জরুরি হবে সরকারের নীতিগত সহযোগিতাও। যে একটা বড় সংখ্যক উদ্যোক্তা আছে যাদের ট্রেড লাইসেন্স ছাড়া অন্য সেই ধরনের কোনো লাইসেন্স নেই। তো এই জায়গাতে আমি মনে করি যে এই যে অন্যান্য লাইসেন্সের জায়গাগুলোকে কীভাবে সহজবুদ্ধ করা যায়, সুতরাং সরকার এই জায়গাটাতে একটা সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া দরকার। বিশ্লেষকরা বলছেন এলডিসি থেকে উত্তরণ পেছানোর সমর্থন পেলেও এরই মধ্যে উত্তরণের ৩ মানদণ্ড মাথাপিছু আয়, মানব সম্পদ আর অর্থনৈতিক স্থিতিশীলতার শর্ত পূরণ করেছে বাংলাদেশ। তাই উত্তরণ পেছানোর চূড়ান্ত সিদ্ধান্ত আসবে জাতিসংঘের সাধারণ পরিষদের সভায়। সেখানে পক্ষে বিপক্ষে ভোটও হবে। এরপরে যখন আসলে সাধারণ পরিষদে যাবে, তখন যে সদস্য রাষ্ট্রগুলো রয়েছে তাদের অধিকাংশের ভোটে আসলে এই যে এলডিসি পেছানোর যে কাজটা সেটা হবে। তো সুতরাং এই জায়গাতে আমাদের যে কূটনৈতিক যে তৎপরতা সেটাকে অবশ্যই চালু রাখতে হবে। ১৯৭৫ সাল থেকে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকায়, আর এ কারণে রপ্তানিতে শুল্কমুক্ত সহ বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে আসছে। গোলাম কাদের রবু, এটিএন নিউজ, ঢাকা।